ইরান যুদ্ধের মধ্যেও গাজার ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চালাচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞ। রোববার একদিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে 2 শিশু, গর্ভবতী নারী ও 9 পুলিশ সদস্যসহ বেশ কয়েকজনের। এ নিয়ে গত 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে 6.5 শতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আর 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় মোট প্রাণহানি 72,200 ছাড়িয়েছে। ত্রাণ সহায়তা ঢুকতেও বাধা দিচ্ছে ইসরায়েল। দৈনিক অন্তত 600 ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন থাকলেও মাত্র 200 ট্রাক ঢুকতে দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যে কারণে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মজুদও শেষের পথে। তাই রমজান মাসেও চরম দুর্ভোগে দিন কাটছে গাজাবাসীর। এরই মধ্যে আগামী 18 মার্চ উভয় দিক থেকেই মিশর লাগোয়া রাফা সীমান্ত খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে যাত্রী চলাচল করতে পারলেও কোনো ধরনের পণ্য পরিবহনের অনুমতি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ইরানে হামলা শুরুর দিন 28 ফেব্রুয়ারি ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এবার রাফা সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা এমন এক সময় আসলো যখন 20,000-এর বেশি অসুস্থ ও আহত ফিলিস্তিনি চিকিৎসার অপেক্ষায় প্রহর গুনছেন। তবে গাজা থেকে মিশরে আসা যাওয়ার ক্ষেত্রে ইসরায়েলি নিরাপত্তা ছাড়পত্র, মিশরের সাথে সমন্বয় এবং ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত মিশনের মুখোমুখি হতে হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।